ছেলেটা কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে রাজপথে দাঁড়িয়েছে মানববন্ধনে। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব জালাল খান সহ আমাদের ঝিনেদার গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিয় ঝিনেদাবাসী, এখানে আমাদের যে দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি, রেললাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে ইতিমধ্যেই রেল লাইনের ব্যাপারে আমাদের যারা রেল আবদুল্লাহর নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমাদের বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মহোদয় এবং আমাদের পার্শ্ববর্তী জেলার আমাদের একজন বন্ধু আছেন শিল্প সচিব, যিনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই ফাইলটা অনেক দূর এগিয়ে গিয়েছে। রেল লাইন ইনশাল্লাহ দিনে যাতে হবে, আমরা অন্তত জানি যে কার্যক্রম চলছে, ইনশাল্লাহ আগামী এক মিনিট হয়তো এটা উঠতে পারে। মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমাদের প্রয়াত নেতা মুশিউর রহমান ঝিনাইদহ একটা মেডিকেল কলেজ স্থাপন করার জন্য যে যে প্রতিষ্ঠানগুলো দরকার, সেই প্রতিষ্ঠানগুলো উনি এখানে তৈরি করেছিলেন। নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, আইএসটি সহ মেডিকেল কলেজ ঝিনাইদহে হওয়ার কথা। পরবর্তী সময়ে রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতার কারণে, তাদের অবহেলার কারণে পার্শ্ববর্তী জেলা মাগুরাতে কোনো কিছু না থাকার পরেও সেখানে মেডিকেল কলেজ হয়েছে। আমাদের সবাই নিয়ে আমাদের দুর্ভাগ্য। আমরা আশা করব বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের ঝিনেদাবাসীর পক্ষ থেকে দাবি, ঝিনেদায় 22 লক্ষ মানুষের বসবাস, এখানে মেডিকেল কলেজ হওয়ার জন্য মেডিকেল কলেজের সাথে যে প্রতিষ্ঠানগুলো দরকার, সেই প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই এখানে নির্মিত হয়েছে। মেডিকেল কলেজ এখানে স্থাপন করা খুব জরুরি। কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য মুশিউর রহমান ঝিনাইদহে কৃষি কলেজ স্থাপন করেছিলেন, ভেটেরিনারি কলেজ স্থাপন করেছিলেন, এটাও তার স্বপ্ন ছিল। আমি মনে করি ঝিনাইদহবাসী যদি যোগ্য একজন নেতা পাই, আগামী দিনে তার নেতৃত্বে, তার হাত ধরে এই ঝিনাইদহ এগিয়ে যাবে। ঝিনাইদহ মানুষের প্রাণের দাবি, এই দাবিগুলো ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারবো। পরিশেষে ঝিনাইদহের আপামর সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং জনসাধারণকে ঝিনাইদহের মানুষের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে আমরা আগামী আরো বৃহত্তর আন্দোলন যাতে গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। শিক্ষক জনাব এএনএম শাহজালাল সহ ঝিনাইদহের সাধারণ জনগণ, প্রত্যেকে আমার ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে সশস্ত্র সালাম। আপনারা জানেন, আমাদের মুরব্বীরা বলে গেছেন, আমাদের ছোট ভাইরা বলে গেছেন যে আসলে ঝিনাইদহ খুবই জরুরি ভিত্তিতে একটা মেডিকেল কলেজ দরকার। এটা আমাদের প্রাণের ঝিনাইদহ জেলা মানুষের দাবি। আগামী দিনে এই মেডিকেল কলেজ স্থাপনের জন্য, কৃষি কলেজ স্থাপনের জন্য আমরা সর্বোচ্চ আন্দোলন করে দেবো। দরকার হলে আমরা এখানে ধর্মঘট দেবো, আমরা ঝিনাইদহকে অচল করে দেবো। ঝিনাইদহ অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা অচল করে বিচ্ছিন্ন করে দেবো। অবশ্যই আমাদের প্রাণের এই দাবিতে মানতে হবে। এই সরকারের কাছে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মিলিত দাবি, আমাদের এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক, আমাদের এখানে মেডিকেল কলেজ স্থাপন করা হোক, এবং আমাদের বিগত দিনেও আমরা কয়েকবার এখানে এই পথে পথসভা করেছি। আমাদের এই দাবিকে সবার সাথে একাত্মতা ঘোষণা করে এবং সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, এই দাবির পরে যদি এক থেকে এটা পাস না হয়, তাহলে আগামী দিনে আরও আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে আগামী দিনের সংগ্রামে আহ্বান রেখে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সাধারণ মানুষের একত্রিত হয়েছি আমাদের রেল লাইনের সাথে সাথে ঝিনাইদহ মেডিকেল কলেজ। আমাদের মনে করে ঝিনাইদহের সাবেক এমপি, আমাদের নেতা, প্রিয় নেতা মুশিউর রহমানের নেতৃত্বে উনি যখন এমপি ছিলেন, ঝিনাইদহে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান গড়ে এসেছিল, বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে এসেছিলেন। আমাদের ভাগ্য, আমাদের মুশিউর রহমানের পরে আমাদের এমপিরা ক্ষমতার থেকে হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্র ক্ষমতায় যারা আসে, এই 15-17 বছর যা পার করেছে আমরা দৃশ্যমান, কেউ বলতে পারবো না যে ঝিনাইদহে কিছু একটা হয়েছে। এক সময় ঝিনাইদহে বিভিন্ন প্রতিষ্ঠান মুশিউর রহমানের হাত ধরে হতো, আশেপাশের জেলাগুলো কিন্তু আফসোস করতো, ঠিক এইভাবে মানববন্ধন করতো। অথচ আজকে আমরা মেডিকেল কলেজের জন্য বা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য, আমরা রেলের জন্য আমরা মানববন্ধন করছি, এটা আমাদের দুর্ভাগ্য। তারপরেও আমরা আমাদের যে রেল লাইনের জন্য আন্দোলন করেছি, প্রায় আমাদের মেডিকেল কলেজ
আমরা সবাইকে জানাতে চাই, এইভাবে যদি আমাদের সরকারকে অবগত করা প্রয়োজনে মেডিকেল কলেজ ছেড়ে দিতে না হয়, আগামীতে আমাদের নেতারা বলে গেছেন বৃহত্তর আন্দোলন করে তুলে আমাদের এই দক্ষিণ এই পশ্চিম অঞ্চলে ঘিরে দেওয়া একটা দ্বার, সমস্ত জেলার প্রধান দ্বার এটা। এখানে মেডিকেল কলেজ না, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা আগামীতে মেডিকেল কলেজটা যেন গ্রহণ করতে পারি, সেই আন্দোলন গড়ে তুলবো। সবাইকে একত্রিত ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামীতে যেভাবে আমাদের ঘিরে দেওয়ার জন্য একটা মেডিকেল কলেজ হয়, তার জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। অনলাইন উপস্থিত ঝিনাইদহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় ভাইরা এবং অন্যান্য সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা আছে, জমি আছে, অবকাঠামো ভালো, সুযোগ সুবিধা ভালো, আইন লড়ে পরিকল্পনা হয় না রেল লাইন। আপনারা জানেন এমন জায়গায় রেল লাইন হচ্ছে একটা ব্রিজ করতে যে টাকা লাগে, আর এর কিছুই লাগবে না, এভাবে রাস্তা তৈরি করে। কিন্তু এখানে জায়গা আছে, জমি আছে, রেল লাইন দিয়ে গলা রাখতে হবে, আরো উন্নত মানে হওয়ার কথা। সাইকেল উঠে যায় কি কখনো শুনেছেন? শোনেন। মেডিকেল কলেজের জায়গা আছে, জমি আছে, হচ্ছে না। ফার্ম আছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে না। তো আমরা এই যে অবহেলিত ঝিনাইদহ দীর্ঘদিন ধরে এবং বৈষম্যের শিকার, এর বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন, প্রতিবাদ এবং দাবি। এই যে আজকে জন্য আমাদের এখানে দাঁড়াতে হবে কেন? এটা সাংবিধানিক অধিকার, স্বাস্থ্য সেবা সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, শিক্ষা মৌলিক অধিকার, তারপরে স্বাস্থ্য, শিক্ষা, ওটা হচ্ছে চিকিৎসা, আমাদের রেল লাইন, যোগাযোগ, জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা সংবিধানে বিধান করা হয়েছে। এগুলোর গ্যারান্টি দিয়েছে স্বয়ং রাষ্ট্র বাংলাদেশ সংবিধানে। তারপরেও আমাদের এখানে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এই নেতৃত্বের অভাবে, লোকজনের অভাবে এই জিনিসগুলো হচ্ছে না। দেখেন, এত ভালো সুন্দর পরিবেশ, সমতল ভূমি এবং চতুর্দিকে যোগাযোগ ব্যবস্থা তো ভালো, অথচ কিন্তু আমরা সর্বক্ষেত্রে এই জেলাবাসী কিন্তু বঞ্চিত। আমরা এই জিনিসটাকে আমরা আজকে উপলব্ধি করেছি এবং সবাই আমরা এই কারণে এক হয়েছি যে ঝিনাইদহতে এত বলার ভাষাও নেই যে এত এত থাকা সত্ত্বেও আমাদের এখানে এগুলো হচ্ছেই না। তো আমরা ঝিনাইদহ সর্বস্তরের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং যারা আছি সবাই এ বিষয়ে একমত এবং আমরা সরকারের কাছেও অবিলম্বে আমরা অনুরোধ জানাচ্ছি, দাবি জানাচ্ছি এবং আশাবাদ ব্যক্ত করছি যে সরকার অন্তত পরিকল্পনা গ্রহণ করুন। তারপর তো বাস্তবায়নের কথা। যদি সরকার গরমের মধ্যে আমি সঙ্গে সঙ্গে দিচ্ছি, যদি সরকার এই রেল লাইন, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ, রেল লাইন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে স্থাপনের পরিকল্পনা গ্রহণ না করেন, তাহলে আমরা এর থেকে কিন্তু কঠিন আন্দোলনে চলবো ইনশাল্লাহ। এবং আমরা একটা গণতান্ত্রিক, বৈষম্যহীন, ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।